একদিকে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী তথা বিশ্বের রাজনীতিতে যিনি অন্যতম রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, মোদিজি বিকশিত ভারতের স্বপ্নকে নিয়ে আমাদের রাষ্ট্রকে পরিচালনা করছেন। অন্যদিকে আমাদের এই ছোট্ট রাজ্য, পার্বতী রাজ্য ত্রিপুরায় বিগত 7 বছর ধরে বিজেপির নেতৃত্বে সরকার এবং বিগত 2 বছর ধরে আমাদের যে দ্বিতীয় বর্ষপূর্তি, দ্বিতীয় সরকারের এবার হচ্ছে, সে উপলক্ষে আজকের এই জনসভা। আমি সবাইকে অনুরোধ করব, যারা আজকের এখানে উপস্থিত হয়েছেন, মাঠের বাইরে যারা আছেন, মাঠের ভেতরের থেকে অনেক বেশি মানুষ মাঠের বাইরে রাস্তার মধ্যে এখনো রয়েছেন। আপনারা প্রত্যেকে মাঠের ভেতর প্রবেশ করুন, কারণ এই প্রচন্ড দাবদাহের মধ্যে সারা রাজ্য থেকে যারা আপনারা এখানে এসছেন, আমরা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি যে সুদূর বিভিন্ন প্রান্ত থেকে সকালবেলা ঘর থেকে বেরিয়ে না খেয়ে দলের প্রতি আনুগত্য দেখিয়ে আপনারা যে এখানে উপস্থিত হয়েছেন, সেটা দলের প্রতি আপনাদের ভালোবাসা, দলের প্রতি আনুগত্যকেই প্রমাণ করে। এবং আগামী দিনে কমিউনিস্ট পার্টি, কংগ্রেস দল যেভাবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, প্রতিনিয়ত তার বিরুদ্ধে আমাদের লড়াই করার জন্য প্রতিটি কার্যকর্তাকে উদ্দীপ্ত কণ্ঠে, উদ্দীপ্ত ভাবে আমাদের এগিয়ে যেতে হবে। আমি প্রত্যেকের কাছে সেটা আহ্বান জানাবো, কারণ 25 বছরের এই অপমানন, 25 বছরের আমাদের এই অপশাসন, 25 বছরের খুন, রক্তচক্ষু সন্ত্রাস এই সূর্যের দাবদাহ থেকে অনেক বেশি ছিল। তাই কয়েক ঘন্টার অসুবিধা হলেও আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, আপনারা মাঠের ভেতর প্রবেশ করুন, রাস্তার মধ্যে না দাঁড়িয়ে থেকে। বন্ধুরা, আমাদের বার্তা দিতে হবে, যতই ষড়যন্ত্র করুক কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস দল, যতই ষড়যন্ত্র করুক ওই উন্নয়ন বিরোধী শক্তিরা, ভারতবর্ষের মানুষ, ত্রিপুরা রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টি ব্যতিরেকে কোনো পার্টিকে তারা গ্রহণ করবে না, আগামী দিনেও গ্রহণ করবে না। এই রাজ্যেও আগামী দিনে আমাদের সে দিশায় এগিয়ে নিয়ে যেতে হবে, যেভাবে প্রমাণ করেছে আমাদের গুজরাটের মানুষ, যেভাবে প্রমাণ করেছে হরিয়ানার মানুষ, দিল্লির মানুষ। 27 বছর বাদে দিল্লিতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, একজন মহিলার নেতৃত্বে সেখানে সরকার আমরা গঠন করতে পেরেছি, মায়েদের সরকার। গতকাল যে প্রতিশ্রুতি আমরা রেখেছিলাম, মোদিজি রেখেছিলেন যে 2500 টাকা করে মহিলাদেরকে সেখানে প্রদান করা হবে, গরিব অংশের মানুষকে প্রদান করা হবে। গতকাল দিল্লির সরকার ক্যাবিনেট সেই মঞ্জুরি দিয়েছে। বিজেপি যা বলে বিজেপি তা করে দেখায়। সরকার গঠন হওয়ার 10 দিনের মধ্যে 2500 টাকার ভাতার সেই বিল দিল্লিতে ভারতীয় জনতা পার্টির সরকার সেটাকে মঞ্জুরি দিয়েছে, বিরোধীদের মুখে কুলু পেটে। বন্ধুরা, বিগত দিনে আমরাও প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচনের প্রাক্কালে। আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেছিলেন, বা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছিলেন যে আমরা যদি সরকারে প্রতিষ্ঠিত হই, ত্রিপুরা রাজ্যে ভাতা আমরা 2000 টাকা করব। বিরোধীরা যারা সেদিন শাসক দলে ছিল তারা কটূক্তি করেছে, বলেছে দিতে পারবে না। বিজেপি সরকারে আসার জন্য শুধু এই কথা বলছে। সরকারে গঠিত হওয়ার পর আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব বাবু 700 টাকা থেকে বৃদ্ধি করে 300 টাকা, 1000 টাকা করলেন। তারপর আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা 23-এর নির্বাচনের প্রাক্কালে 1000 টাকাকে 1 লাফে বাড়িয়ে 2000 টাকা সেখানে ঘোষণা দিয়ে দিলেন আমাদের রাজ্যের বিরোধীদের মুখে কুলু পেটে। বন্ধুরা, ঠিক তেমনি দিল্লিতে গতকাল সেই সিদ্ধান্ত 2500 টাকার ভাতার সিদ্ধান্ত আমাদের সরকার সেখানে গ্রহণ করেছে। আমরা যা বলি
মোদিজি যা বলেন, আমাদের সরকার যা বলে, আমরা সেই জিনিসটা করে দেখাই। কারণ আমরা বিশ্বাস করি অফ দ্য পিপল, বাই দ্য পিপল এন্ড ফর দ্য পিপল। মানুষকে দিয়েই সরকার হবে, মানুষের জন্যই সরকার হবে, আর মানুষকে সঙ্গে নিয়েই সরকারকে পরিচালনা করতে হবে। মানুষের বাইরে কিছু নয়। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। মানুষ সরকার চাইলে গঠন করতে পারে, মানুষ যদি চায় সরকারকে ফেলে দিতে পারে গণতান্ত্রিক পদ্ধতিতে। বন্ধুরা, আজকে তাই হরিয়ানার মানুষ যারা বলেছিল হরিয়ানায় সরকার গঠিত হবে না, মানুষকে অবাক করে দিয়ে হরিয়ানায় তৃতীয়বারের মতো বিজেপির নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। যারা বলেছিল মহারাষ্ট্রে এবার সরকার হবে না, আরো বেশি আসন নিয়ে, আরো বেশি ভোট নিয়ে, আরো বেশি জনসমর্থন নিয়ে মহারাষ্ট্রে আমাদের সরকার গঠিত হয়েছে। আর দিল্লিতে 27 বছর বাদে আমাদের সরকার, ওই অরবিন্দ কেজরিওয়াল যিনি ভারতবর্ষকে নেতৃত্ব দিতে স্বপ্ন দেখেছিলেন, যিনি বলেছিলেন ওই ব্রিটিশের মতো ব্রিটিশ সাম্রাজ্যের সূর্যাস্ত যায় না, केजरीवाल दाबी করেছিলেন যে मोदी जी कितना भी कोशिश कर ले दिल्ली से आम आदमी पार्टी का सफाया नहीं कर सकते। আজকে নিজেই সাফায়া হয়ে গেছেন, নতুন দিল্লি আসন থেকে নিজেই জয়ী হতে পারেননি। বন্ধুরা, আমাদের বিজেপির প্রার্থীর কাছে হেরে ভূত হয়ে গেছেন। মহিলার নেতৃত্বে সেখানে সরকার আমাদের গঠিত হয়েছে। মহিলাদেরকে সম্মান আমাদের সরকার প্রদান করে ভারতবর্ষ